আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 1 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আজকে আরবি বৎসরের প্রথম দিন, 1448 হিজরি সনের প্রথম দিন। আজকে মুহররম মাসের 1 তারিখ, বড় বরকতময় পূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই মুহররম মাসে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আবার কিয়ামত সংগঠিত করবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই মুহররম মাসে হযরতে ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই মাসে জটিল কঠিন রোগ থেকে, পচা শরীর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো এই মুহররম মাসে আল্লাহর পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি, আদরের ধন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। এই মুহররম মাসের আজকে 1 তারিখ বুধবার। ও প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আমরা। আজকে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা সব মাফ করে আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ পবিত্র বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, আজকে আরবি বৎসরের প্রথম দিনে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযুটা করে নিবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ, তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে
আপনারা প্রথমেই জায়নামাজের মধ্যে বসে যাবেন, ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমার নবীজি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। এই দুরূদটি পড়ার সাথে সাথে 30টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 30টি নেকি দান করবেন, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মোবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম, এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের সেরা দোয়াটি, নবীজির শিখানো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার পড়ে নিব। তার আগে আসুন আমরা আজকে বছরের প্রথম দিন মুহররম মাসের 1 তারিখ আমরা খাঁটি তওবা করে নেই, তাওবাতুন নাসুহা। এই তওবার কারণে আল্লাহ আমাদের সব অপরাধ মাফ করে দিবেন। আমার সাথে তওবা করুন, বলুন আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি গো আল্লাহ, আমরা বড় বড় গুনাহ করেছি, আমরা ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন সব পাপ থেকে আমরা মাফ চাই। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, আমরা খাঁটি তওবা করতেছি গো মালিক। ও আল্লাহ, আপনি আমাদের জীবনের সব অপরাধ আপনি দয়া করে আজকের এই বছরের প্রথম দিন মুহররম মাসের 1 তারিখ আজকে আমাদেরকে মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম, এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, 3 বার পড়লাম। যারা পারেন পড়বেন, আর যারা পারেন না আপনারা শুনলেই হবে, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, পরিবারের সমস্যা, বিপদ, ঋণগ্রস্ত, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন, আল্লাহ তাআলা অভাব অনটন, ঋণ থেকে মুক্তি, সব বিপদ দূর করে দিবেন। তারপর আপনার কামাই রুজিতে আল্লাহ বারাকা দান করে দিবেন। স্বামী, সন্তান, বাবা, ভাই, পরিবারে যারা আয় রুজি করে তাদের আয় রুজিতে বরকত দিবেন। সংসার উন্নত হবে। আল্লাহ তাআলা সংসারের ধন সম্পদ দিয়ে সংসারের সবাইকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। প্রিয় মা বোনেরা আমার, আমরা এখন এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, চাওয়া কবুল হয়, মনের আশা প্রয়োজন পূরণ হয়। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। দোয়াটি আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা দোয়া, ইস্তিগফার, তাওবা আমলগুলা শেষ করেছি। এখন আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আজকে মুহররম মাসের 1 তারিখ, বছরের প্রথম দিন। আল্লাহ দোয়া কবুল করবেন, মুনাজাত কবুল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আজকে বছরের প্রথম দিন, আরবি বছরের প্রথম দিন, মুহররম মাসের 1 তারিখ। আল্লাহ, আজকে দোয়া, তাওবা, ইস্তিগফার, মুনাজাত, যা কিছু আমল ইবাদত করেছি গুমানি, রব্বুল আলামিন সমস্ত আমল, ইবাদত, তাওবা, ইস্তিগফার কবুল করে নেন। রব্বুল আলামিন
আমরা আপনার বান্দা গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আজকে বছরের প্রথম দিন আল্লাহ, মুহররমের 1 তারিখ, তাওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল সব কিছুর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে সমস্ত আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, সলফে সালেহিন, আশারা মুবাশশারা রব্বুল আলামিন, খাস করে এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরবারে হাদিয়া পৌঁছিয়ে দাও। গোটা দুনিয়ার ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, মুমিন মুত্তাকি, নরনারী, ইমানদার যারা যেখানে অন্ধকার কবরে যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে আছে গো মালিক, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন, শরীরে জান্নাতি পোশাক পরা দেন, জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতের সাথে কবরের সংযোগ দিয়ে দেন, কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি দয়া করে তাদেরকে সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের পরিবারের খাস রহমত দান করেন। পরিবারে যত অশান্তি, বিপদ, মুসিবত, ঝগড়াঝাটি, ঝামেলা, দরিদ্রতা, অভাব, অনটন, ঋণ থেকে মুক্তি, যত ধরনের আল্লাহ সমস্যা বিপদ আছে আল্লাহ পরিবার থেকে সব বিপদ দূর করে দেন। পরিবারের মধ্যে খায়র ও বরকত দান করেন, রহমত নাজিল করেন আল্লাহ। পরিবারে যারা আয় রুজি করে, নারী পুরুষ সকলের আয় রুজিতে বরকত দান করেন, সচ্ছলতা দান করেন, গায়বী রিজিক দিয়ে পরিবারের সবাইকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যারা পড়াশোনা করে ছেলে মেয়ে আল্লাহ পড়াশোনায় মনোযোগী দান করেন, জান যাকাত বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক, অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, যে যে আশা নিয়ে কমেন্ট বক্সে আমাদের কাছে দোয়া চায় আল্লাহ আপনি দয়া করে প্রত্যেক মা বোনের মনের আশাগুলা পূরণ করে দেন। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করে দেন।
রব্বুল আলামিন যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদেরকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আল্লাহ হায়াতে রিজিকে বরকত দান করে দেন, শারীরিক সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন, আমাদের সবাইকে হেদায়েত দান করেন, পরিবারের সবাইকে হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন, গোপন প্রকাশ্য গুনাহ থেকে হেফাজত করেন, সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দেন। আল্লাহ যারা পেরেশানি বিপদ মুসিবত আছে আল্লাহ সব দূর করে দেন, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সকল সমস্যা দূর করে দেন। আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যা কিছু প্রয়োজন আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আপনার পেয়ারা বান্দা বান্দি হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন। যতদিন দুনিয়ায় বেঁচে থাকব ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আর যেদিন মারা যাব আল্লাহ এই শরীরে কাফনের কাপড় পরার আগে আমাদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দিও। বারবার 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 হজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের ভিতর থেকে রূহটা নিয়ে যাবে, আমাদের জবানের শেষ বাক্য শেষ কথা মধুময় কালিমাতুত তাইয়্যিবা আমাদের জবানে আর কলবে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, আজকে আরবি বৎসরের প্রথম দিন মুহররম মাসের 1 তারিখ। যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন আল্লাহ তাআলা সকলের দোয়া মুনাজাত কবুল করুন। অবশ্যই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে পেয়ারা বান্দী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।